তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো দেখো, আজকে মাত্র 660 টাকা নিয়ে, অর্থাৎ ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে আবার চলে আসছি ক্রাশ গেম খেলার জন্য। অ্যান্ড আজকে আমরা দেখবো এটা দিয়ে আমরা কত টাকা প্রফিট করতে পারি। আজকে আমরা আসলে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে নিব, এরকম 50-60 টাকা দিয়ে। সো প্রথমটা কিন্তু আমি 50 টাকা দিয়ে নিছি। অ্যান্ড মোটামুটি দেখি টার্গেট কতটুকু উঠানো যায়। বড় সড়ো টার্গেট রাখবো, বাট দেন ফাটাই দিছে। সমস্যা নেই, আজকে যতই ফাটাক শেষ পর্যন্ত আমরা একটা ভালো প্রফিট নিয়ে বের হওয়ার চেষ্টা করব। আর আজকে হচ্ছে আমরা বেশি লোভ করবো না, দেখবো আসলে কতটুকু প্রফিট করা যায়। আর তোমাদের একটা কথা বলি, তোমরা অনেক হচ্ছে ক্রাশ গেম খেলো, অনেকে আছো যে সারাদিন খেলো, হয়তো বা অনেকে সারাদিন খেলে প্রফিটও করো। বাট একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা হচ্ছে ক্রাশ সারাদিন খেলো, ভাই সারাদিন ক্রাশ খেলার একটা জিনিস না। ক্রাশ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে লাভও করাবে আবার লসও করাবে। এখন তোমার হচ্ছে এই বিষয়টা বুঝতে হবে। এখন দেখো, সারাদিন খেললে কিন্তু সমস্যা। তুমি একটা টাইমে এসে হচ্ছে খেলবা, অ্যান্ড খেলার পরে মনে করো তুমি 10,000 টাকা নিয়ে আসলা, টার্গেট রাখলা হচ্ছে 15,000 টাকায়। সো 15,000 বা 20,000 টাকা তোমার 8-10 মিনিটের মধ্যে হয়ে গেল। এখন তোমার মাথায় এই জিনিসটা আসতেই পারে যে মাত্র 10 মিনিটে যদি 10,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে যদি আমি আরও 1 ঘন্টা খেলি তাহলে তো এখান থেকে 1,00,000 টাকা ইনকাম করতে পারবো। বাট এই জিনিসটা ভাই সম্পূর্ণ ভুল একটা ধারণা। তোমার এমনও কিন্তু হইতে পারে, এইভাবে চিন্তা করো যে তুমি প্রথম 10 মিনিটে 10,000 কামাইলা, পরের বার হইতে পরের 1 ঘন্টায় মনে করো শুধু লসই করলা, তাহলে কিন্তু তোমার ফুল অ্যামাউন্ট শেষ ভাই। সো তুমি হচ্ছে একটা এরকম টার্গেট নিয়ে আসবা যে আজকে আমি 10,000 আছি, আজকে আমি এখান থেকে 15,000 বা 20,000 করে বের হয়ে যাব। সো ওইটা তোমার যদি 2 মিনিটে হয়ে যায়, ওই 2 মিনিটই আনা ভাই, এরপরে আর তোমার ক্লাসে ঢোকার দরকার নেই। এরপরে যা ইনকামটা করছো, ওই ইনকামটা কিছু পারলে উইথড্র দাও, দিয়া হচ্ছে নিজের যে ফ্যামিলি আছে, বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বা যদি টার্লফ্রেন্ড থাকে ওদের সাথে একটু টাইম দাও ভাই। এত টাকার লোভে পড়ো না, টাকার লোভে পড়লে তুমি জীবনটা শেষ করে ফেলবা। অ্যান্ড ক্র্যাশ হচ্ছে ভাই অবশ্যই অলওয়েজ একটা রিস্কি গেম, এখানে কিছুটা রিস্ক অবশ্যই আছে, এটা সবাই জানো। যতই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করো, কিছুটা রিস্ক অবশ্যই থাইকা যায়, এটা আমিও বলি। তো এইখানে হচ্ছে তোমার বেশি টাইম আর কি দেওয়ার দরকার নেই, তুমি অল্প একটু টাইম দিবা, যতটুকু প্রফিট করতে পারো। বাট সারাদিন যদি এটার পিছনেই পড়ে থাকো, এটার পিছনে হচ্ছে সারাদিন খেলতেই থাকো, তাইলে কিন্তু একটা লস খাইয়ে যাবা। ধরো এটা তুমি একটা পার্ট টাইম বিজনেস হিসেবে ধরবা, যে অনেকে কিন্তু পার্ট টাইম জব করে এমন আছে যে মাসে 5,000 টাকা 3,000 টাকাও ইনকাম করে ভাই। সো তুমি যদি এইখানে পার্ট টাইম জব হিসেবে, ওরা কিন্তু এমনও আছে যে 4-5 ঘন্টা কাজ কইরা মাসে যে 3,000-4,000 টাকা পায়, এটা কিন্তু খুবই কম টাকা 5-6 ঘন্টা কাজ করার তুলনায়। বাট তুমি এইখানে মনে করো 10 মিনিট যদি টাইম দাও, মোটামুটি একদম ভালোভাবে একদম ফোকাস দিয়ে যদি টাইম দাও, 10 মিনিটে তুমি কিন্তু 300-400 টাকা ইনকাম করতে পারবা। তাহলে মাসের জায়গায় কত দাঁড়ায়? অনেক দাঁড়ায়, কিন্তু প্রায় 10-12 হাজার টাকার উপরে দাঁড়ায়। সো এইটা কিন্তু কম না, তোমরা ইনভেস্টমেন্টও কম করতেছো। ধরো তুমি যদি 1,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে এখানে আসো, ঠিক আছে, তুমি কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবা। কারণ 1,000 টাকা দিয়ে যদি তুমি শুরু করো, ঠিক আছে, 1,000 টাকা দিয়ে শুরু করলে ডেইলি 300 টাকা বা 400 টাকা প্রফিট করা কোনো ব্যাপার না। এরপরে যদি ডেইলি 300 টাকা ইনকাম করো, মাস শেষ 9,000 টাকা, 400 টাকা ইনকাম করলে মাস শেষ হচ্ছে 12,000 টাকা। তো তুমি বুঝতেই পারতেছো ভাই কী পরিমাণ এখানে হচ্ছে মার্কেট ভ্যালু। এটা কিন্তু তুমি অন্য কোনো বিজনেসে গিয়ে এত কম টাইমে এত বেশি টাকা ইনকাম করতে পারবে না। তার পাশাপাশি ধরো অনেক দিন তুমি কাজ করলা, অনেক দিনে তোমার অনেক কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাবে প্রফিট করতে করতে। একটা পর্যায়ে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তুমি আগে হয়তো বা 1,000 টাকা নিয়ে খেলতা, এখন তুমি 10,000 টাকা বা 1,00,000 টাকায় ডিপোজিট করলা। তখন একবার চিন্তা করো যে তোমার কী পরিমাণ প্রফিট এখানে হইতে পারে। সো প্রথম একটু তুমি খেলাটা উন্নতি করার দিকে ফোকাস দাও, টাকার পিছনে ফোকাস দিও না। তাহলে আশা করি সামনে গিয়ে ভালো একটা পজিশনে তুমি যাইতে পারবা। আমি আজকে যেই পজিশনে আছি, এইখানে আসতে কিন্তু আমার অনেক খড়কুটা বুড়াইতে হয়েছে। প্রথমে আমি অনেক লস করছি, এরপরে আস্তে আস্তে প্রফিট করছি, এরপরে হচ্ছে আস্তে আস্তে একটা ভালো পজিশনে চলে আসছি। এমন না যে আমি লস করি না, বাট আমি যেহেতু লস করছি তাই আমি তোমাদেরকে বলতে যাতে লস করো না, তোমাদেরকে আমি যেমনে বলি ওরকম করে হচ্ছে খেলো, ঠিক আছে। আর আরেকটা বিষয়, তোমরা হচ্ছে অনেকে বলো যে ভাই অনেক এই আগে দেখতাম যে ক্রাশে বিভিন্ন মানে সব অ্যাপসে হচ্ছে একসঙ্গে ফাটতে একসঙ্গে উড়াল দিত, বাট এখন এটা ভিন্ন হয়ে গেছে। মানে দেখি যে একটা ফোনে 10x ফাটছে, আমাদের ফোনে ফাটছে 5x। এইটা কেন? তো এইটার বিষয়টা হচ্ছে প্রোমো কোডের একটা সিস্টেম করছে আর কি ক্রাশের মধ্যে। অর্থাৎ প্রোমো কোড যেটা ইউজ করবা ওই অনুযায়ী তুমি একটা সার্ভার অ্যাড হবা। এখন প্রোমো কোড অনেক ধরনের আছে, ভিআইপি আছে, আবার নর্মাল আছে। এখন নর্মাল প্রোমো কোডের যদি তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো, তাহলে তুমি হচ্ছে নর্মাল সার্ভারে অ্যাড হবা, যেখানে হচ্ছে প্রফিট খুব কম দেয়। আর ভিআইপি প্রোমো কোডের সার্ভারে যদি অ্যাড হও, তাহলে কিন্তু তুমি প্রফিট বেশি করতে পারবা। যেমন ধরো তোমার প্রত্যেকটা বিমান কিন্তু 2x এর উপরে যাবে, অ্যান্ড 5x 10x 20x 30x এরকম উড়াল তো এমনিই দিবে।
ঠিক আছে। তো কম হইলে 2x যাবে, আর হচ্ছে 1x নিচে খুব কমই ফাটবে। সো এইটা যদি তুমি একটু দেখে শুনে বুঝে শুনে খেলতে পারো, ভালো একটা প্রফিট কিন্তু চলে আসতে পারবা। সো এখন কথা হচ্ছে এই প্রোমো কোডটা তুমি কই পাবা। তুমি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো BB7কে প্রোমো কোড লেখা আছে। সো এই যে BB7কে প্রোমো কোডটা, এটা ইউজ করে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নিবা। অ্যাকাউন্ট খোলার সময় কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে প্রোমো কোডের জায়গায় এটা বসাই দিবা আর তোমার নাম টাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা খুলে ফেলবা। দেখবা যে তুমি অটোমেটিক একটা সার্ভার অ্যাড হয়ে গেছো, ঠিক আছে। তো এইটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে খেলো, কোনো প্যারা নেই। সো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে ভালো একটা প্রফিট হয়ে গেছে। আমরা নিয়ে আসছিলাম কিন্তু খুবই কম একটা অ্যামাউন্ট, মাত্র 600 টাকার মতো হচ্ছে আমরা নিয়ে আসছিলাম, অ্যান্ড ইতিমধ্যে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করে ফেলছি। সো এটা কিন্তু হিউজ একটা প্রফিট ভাই, 600 থেকে 1700 টাকা। এখন আমি যদি 600 থেকে 1700 বানাইতে পারি ভাই, তোমরা 1000 থেকে 1400 ক্যান বানাইতে পারবা না, ইজিলি বানাইতে পারবা। ডেইলি 1000 টাকা নিয়ে আসলে ডেইলি 400 টাকা ইজিলি প্রফিট করতে পারবা। আর তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো একটু বড় অ্যামাউন্ট নিয়ে আসো ভাই, এত হচ্ছে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তোমরা হচ্ছে মনে করো 10,000 নিয়ে আসলে ডেইলি 3000 4000 টাকা প্রফিট ইজিলি করতে পারবা ভাই, একদম ইজিলি, কোনো রিস্ক টিস্ক কিচ্ছু লাগবে না। প্লাস হচ্ছে তুমি একটা মনে করো লস গেলেও ডাবল করে মারতে পারবা, তাইলে কিন্তু তোমার আবার ওইটা প্রফিট হইলে তোমার প্রফিটটা উঠাইবে। সো এইটা হচ্ছে বিষয়, তোমরা যত বেশি অ্যামাউন্ট নিয়ে আসবা অত রিস্ক তোমাদের কমবে। তোমরা অনেকে মনে করো যে বেশি অ্যামাউন্ট আসলে তো অনেক রিস্ক, যদি লস খাইয়া যায়, বাট লস খাবা না ভাই। বেশি অ্যামাউন্ট আসলে লস হওয়ার চান্স একদম কমে যায়। প্লাস আমাদের প্রোমো কোড দিয়ে যদি অ্যাকাউন্টটা খুলে নাও ভাই, একদম ইজি ভাই প্রফিট করা। সো দেখো এটা আমি 60 টাকা দিয়ে নিছি, অ্যান্ড এখন আর কি 2-1টা শ্যুট আর কি সামনে নিব, মোটামুটি 2-1টা না বেশ কয়েকটা নিব, অ্যান্ড দেখি আর কি কতটুকু প্রফিট এরকম করা যায় আজকে। তো দেখো এটা হচ্ছে 60 টাকা দিয়ে নিছি, অ্যান্ড অনেকক্ষণ পর একটা বড় শ্যুট এখন দিতে চাইতেছি। তো এটা হচ্ছে আমি 5x এর টার্গেট রাখতেছি, আমি দেখি এটা কতটুকু যায়, আশা করি পারবো। অ্যান্ড এই যে দেখো চলে আসতে কিন্তু বুম একটা প্রফিট দিয়ে দিছি। সো আজকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট আমি করছি। আসলে ভাই এক কথায় বলতে গেলে ক্র্যাশ গেমটা খেলে আর কি আমি অনেক শান্তি পাই, একটা মানসিক শান্তি আছে না, এইটা পাই। কারণ অনেক সময় এমনও আছে আমি 1200 টাকা টার্গেট নিয়ে আসি, দেখা যায় যে 5-6 হাজার টাকা হয়ে যায় এখানে, মানে বলার মতন আর কি, টার্গেটের অনেক উপরে উঠে যায়। তো তোমরা হচ্ছে টার্গেট নিয়ে খেলবে অলওয়েজ, বুঝছো। টার্গেট নিয়ে খেললেও মনে করো দেখবা যে অনেক সময় তোমরা টার্গেটের থেকে বেশি প্রফিট করে ফেলছো। আর অনেক সময় যদি টার্গেটের থেকে একটু বেশি প্রফিট হয়ে যায় তখন একটু তুমি বেশি খেলতে পারো, কারণ তখন হচ্ছে তোমার রিস্ক একটু কম থাকে, অ্যান্ড এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে একটু খেলতে পারো, কারণ ওটা তোমার টার্গেটের বাইরে, তুমি এক্সট্রা প্রফিট করছো, ওইটা দিয়ে একটু রিস্ক নেওয়াই যায়, ঠিক আছে। আর ওই রিস্কটা নিতে গিয়ে যদি একবার তোমার ভাগ্যটা খুইলা যায়, মনে করো অনেক প্রফিট করতে পারবা। তো দেখো এই যে এটা 40 টাকা দিয়ে নিছি, অ্যান্ড এটা টার্গেট আমি 3x রাখতেছি, অ্যান্ড দেখি কতটুকু যায়। এই যে দেখো 3x আই সালার, মানে একটুর জন্য ফাইটে গেছে ভাই, ক্লিক করছে এর মধ্যে ফাইটে গেছে, যাক সমস্যা নেই। 50 টাকা দিয়ে আবার নিলাম, আস্তে আস্তে নিব, দেখি এখন 2-1টা আর কি নিব। অ্যান্ড এখন যদি প্রফিট দেখি যে হইতেছে না, তাইলে মনে করবো যে এখন আমার লস করানো শুরু করছে বা ফাটানো শুরু করছে, তাইলে হচ্ছে আর নিব না। এখন দেখি কতটুকু যায়, দেখেন ফাটাই দিছে। সো যাক আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।